ওই কর্তৃপক্ষেরও কিছু ইন্টারভেনশন দরকার, সেগুলো আমরা ওনাদেরকে জানিয়েছি। স্যার, আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া থেকে সৌদি আরব 10% কর্মী নিয়ে কমিয়েছে 2034 সালের বিশ্বকাপ। স্যার, ওনারা যেটা বলার চেষ্টা করছে, বাট আমরা কি এমন কোন পলিসি করছি যাতে কর্মী যাওয়া সহজ না হয়, আর কঠিন হয়, বা কর্মী যাওয়া কমে যেতে পারে? ওনারা যে কথাটা বলার চেষ্টা করছে আসলে না, আমার তো মনে হয় না যে এরকম কোনো ইস্যু আছে। মানে আমার মানে গত বছরও তো 5 লাখ গেছেন। ওনাদের যেটা একটা ইস্যু, ওনারা যেটা বলার চেষ্টা করছেন যে অ্যাটাস্টেশন হলে প্রসিডিউরাল সময় বেশি লাগতে পারে, সময় বেশি লাগবে। সেই ইস্যুটা যদি আমরা ওনাদের সাথে বসে সলভ করতে পারি তাহলে তো আর সমস্যা থাকছে না। আমরা যদি অনলাইন প্ল্যাটফর্মে করার চেষ্টা করছি, যদি ওনারা সেটা মনে করেন যে সমস্যা থাকলে সেটা সলভ করতে হবে, কিন্তু মানে কোনো না কোনো ইমপ্রুভমেন্টের চেষ্টা তো করতে হবে। সেই জায়গাটা নিয়ে ওনাদের সাথে হয়তো আলোচনার প্রয়োজন আমাদের উপদেষ্টা মহোদয় করবেন। মালয়েশিয়া শ্রমবাজার যেটা সিন্ডিকেটের একটা অভিযোগ ওনাদের আছে, এই ব্যাপারে আসলে আপনারা কি বলবেন? স্যার, ওর সাথে একটু সাপ্লিমেন্ট করি যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে মালয়েশিয়ার কমিটিকে, এবং সেখানে 7,000 প্রাথমিকভাবে যোগ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। ওইটার কোনো অগ্রগতি আছে কিনা স্যার? আমি সংখ্যাটা আমি আগেও একদিন বলেছি যে এটা ফেজ ওয়াইজ কাজটা হবে, এবং এখন পর্যন্ত যে ভাগে আগাচ্ছে, আমি আগেও বলেছি মার্চ এপ্রিলের মধ্যে আমরা আশা করছি এটা শুরু করে দিতে পারবো। এপ্রিল মাস আমাদের মোডালিটিটা নিয়ে আলোচনা চলছে যে কি মোডালিটিতে যাবে। 18,000-এর মধ্যে হয়তো 2-3টা ফেজ হবে। একটা ফেজ হয়তো এপ্রিল মাসে আমরা আশা করছি যে আমাদের এখন পর্যন্ত যা অগ্রগতি, এপ্রিল মাস থেকে আমরা ফার্স্ট হাফ অফ এপ্রিল আমরা এটা ফার্স্ট ফেজটা আমরা করতে পারবো, এবং এটা নিয়ে কন্টিনিউয়াসলি কাজ হচ্ছে এবং যথেষ্ট অগ্রগতি আছে। এখন জাস্ট মোডালিটিটা ঠিক হচ্ছে যে কি মোডালিটিতে যাবে, কারণ অনেকগুলো ইস্যুস তো আছে। তাদের আবার ভিসা লাগবে, ভিসা এক্সপায়ার যাদের মানে 31শে মার্চ বা 31শে মের মধ্যে চলে গেছে, তাদের ভিসা ইস্যু করা, তাহলে এমপ্লয়ার ঠিক করা, আগের এমপ্লয়ার না নতুন এমপ্লয়ার, এই মোডালিটিটা ঠিক হচ্ছে। তো আশা করছি যে এইটার একটা ব্রেক থ্রু আমরা এপ্রিল মাসে করতে পারবো। আপনি আরেকটা হিন্ট দিয়েছিলেন যে শুধুমাত্র যারা যেতে পারেন এই সেসব কর্মী না, বাজারটা খোলার বিষয়ে আপনারা আলোচনা করছেন, এবং 14টা দেশের ক্ষেত্রে মালয়েশিয়া কর্মী নেওয়ার ক্ষেত্রে কোনো সিন্ডিকেট নাই স্যার, খুব লজ্জা। না, আমরাও চাই না, কোনোভাবেই চাই না সিন্ডিকেট হোক। আমরাও চাই আমাদের সমস্ত যারা ভ্যালিড রিক্রুটিং এজেন্সি আছেন তারা যেন সমান সুযোগ পান। সেই বিষয়ে আমাদের তরফ থেকে আমাদের কোনো চেষ্টার ত্রুটি নেই, এইটুকুই আমি বলতে পারি আপনাকে। ওকে।